রামেশার মৃত্যুতে আমি বিষমভাবে ভেঙে গেছি, বিষম গভীরভাবে আমি শোকাহত। মেয়েটার মুখটা কীভাবে যেন বেশি উঠে মুখের দিকে তাকাইলে, ফেসবুকে ঢুকলেই শুধু মেয়েটা। এই মেয়েটার জন্য সারাটা দেশ একটা মনে হচ্ছে যেন আহাজানি পড়ে গেছে। যখনই যে শিশুটাই একটা নির্যাতিত হবে কিংবা আপনার দর্শন হয়, খুন হয়, তখন কয়েকদিনে আমাদের দেশের সবাই ওইটারে নিয়ে ব্যস্ত পড়ে। আসলে আমাদের দেশেরও জনগণেরও কী দোষ, আমাদেরও কী দোষ, যেটা যখন হয় সেটা নিয়ে আমরা সবাই পড়ে থাকি। রামিসার মেয়েটার কী দোষ ছিল? এত সুন্দর ফুটফুটে মেয়েটাকে এই ঘাতকে নরপশু সে এত কষ্ট দিছে মেয়েটাকে, এভাবে দর্শন করে এভাবে খুন করতে পারলো। আর সেখানে আমাদেরই মতো একজন নারী ছিল, সেটাই সবচেয়ে লজ্জাজনক কথা। আমাদের নারী জাতির কলঙ্ক ওই মহিলাটার কারণে আমরাও কলঙ্কিত। পুরুষটা যখন এটা করতেছে তখন তো ওই মহিলাটা ছিল, উনি তো সবাইকে চিৎকার দিয়ে ডেকে নিয়ে আসতে পারতো, করে নাই, বাধা তো দিতে পারতো। রামিসা তো ওনার মেয়েও হতে পারতো, তাহলে সে সেটা করে নাই। ওই ঘাতক রানার সাথে যেন ওই ঘাতনি, ওই রানার স্ত্রীকে সেইভাবে হত্যা করা হয়, খুন করা হয়, সেইভাবে তাকে যেন ফাঁসি দেওয়া হয় জনগণের সম্মুখে। সরকারকে বলতে চাই, জনগণের সম্মুখে যেভাবে জনগণ খেপেছে সেভাবে জনগণের সম্মুখে রানার ওয়াইফকে সহ, রানাকে সহ ছেড়ে দিন। জনগণে তাদেরকে পাথর ছুটে মেরে দেয়, তাদেরকে পাথর দিয়ে জিন্দা মৃত্যুদণ্ড দেয়। এভাবে যদি না মারে তাহলে প্রতিটি লোকে কষ্ট পাবে। দেখেন, আগে এরকম শিশু দর্শন কি এত ঘন ঘন হয়েছে? এই কয়েক বছরের ভিতরে যেভাবে শিশু দর্শন হচ্ছে, যেভাবে নারী দর্শন হচ্ছে, যেভাবে খুন হচ্ছে, এগুলো কি আগে ছিল? কারণ এগুলি এখন দিন দিন বাড়তেছে। আমাদের দেশে আইনগুলি কিছুই নেই। আমাদের দেশে এই সরকারের তাড়াতাড়ি যেটা করার সেটা করে না। আপনার খুনির শাস্তি যদি তাড়াতাড়িতে দেওয়া হয় তাহলে খুন করার তারকে ফাঁসি দেওয়া হবে, এটাই জানি আমরা, কিন্তু এটা করে না। রিমান্ডে আপনার